অভিযোগ সংশ্লিষ্ট মিসেস সালমা ওসমান, চেয়ারম্যান কে টেলিকমিউনিকেশনস লিমিটেড, জনাব তানবীর আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক কে টেলিকমিউনিকেশনস লিমিটেড, এবং অভিযোগ সংশ্লিষ্ট জনাব শামীম ওসমান, সাবেক সংসদ সদস্য, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 2 ধারা লঙ্ঘনপূর্বক বিটিআরসির IGWO লাইসেন্সধারী অপারেটর হিসেবে 193,91,18,603 টাকা মূল্যের সমমানের 2,51,83,358 মার্কিন ডলার পাচার করে কিংবা আনয়নযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ হতে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং অপরাধ করায় তাদের 3 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে, এটি আগামীকাল রুজু হতে পারে। আসামি এই মামলা মিসেস সালমা ওসমান, চেয়ারম্যান কে টেলিকমিউনিকেশনস লিমিটেড, জনাব তানবীর আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক কে টেলিকমিউনিকেশনস লিমিটেড, এবং জনাব শামীম ওসমান, সাবেক সংসদ সদস্য, বিটিআরসির IGWO লাইসেন্সধারী অপারেটর হিসেবে বাংলাদেশের প্রাপ্য 193,91,00,000 টাকা বিদেশ থেকে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তাদের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চেয়ারম্যান রাতুল টেলিকম লিমিটেড, স্বামী জনাব জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী, জনাব S আমরিন রাখি, পরিচালক রাতুল টেলিকম লিমিটেড, পিতা জনাব জাহাঙ্গীর কবির নানক, এবং জাহাঙ্গীর কবির নানক প্রাক্তন সংসদ সদস্য এবং প্রাক্তন প্রতিমন্ত্রী। প্রথম দুজন যথাক্রমে চেয়ারম্যান এবং পরিচালক হিসাবে দায়িত্বে থাকাকালীন মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 2 ধারা লঙ্ঘনপূর্বক 259,62 টাকারও বেশি মূল্যের প্রায় 3,32,84,681 মার্কিন ডলার বাংলাদেশে না এনে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন 4-2 এবং 4-3 ধারায় অপরাধ করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। আলোচ্য ঘটনাকালীন সময়ে জনাব জাহাঙ্গীর কবির নানক সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে তার ক্ষমতার প্রভাব খাটিয়ে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে উক্ত বৈদেশিক মুদ্রা পাচারে বর্ণিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান, তার স্ত্রী আসামি সৈয়দা আরজুমান বানু এবং পরিচালক তার কন্যা জনাব S আমরিন রাখিকে সহযোগিতা করে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় অপরাধ করায় আজ একটি মামলা রুজু হয়েছে। মামলা নম্বর 49। এই মামলায় আসামির সংখ্যা 3 জন। আসামি হচ্ছেন সৈয়দা আরজুমান বানু, চেয়ারম্যান রাতুল টেলিকম লিমিটেড, জনাব S আমরিন রাখি, পরিচালক রাতুল টেলিকম লিমিটেড, এবং জনাব জাহাঙ্গীর কবির নানক, প্রাক্তন সংসদ সদস্য ঢাকা 13 ও সাবেক প্রতিমন্ত্রী। অপরাধটা হচ্ছে রাতুল টেলিকম লিমিটেড হচ্ছে বিটিআরসির লাইসেন্সপ্রাপ্ত IGWO অপারেটর। যে বৈদেশিক যে কলগুলো এসে থাকে সেই কলের বিপরীতে বাংলাদেশে যে প্রাপ্য অর্থ সেটা বিদেশ থেকে বাংলাদেশে না এনে
মানি লন্ডারিং অপরাধ করায় আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। কত টাকা মানি লন্ডারিং হলো? 259,62 টাকারও বেশি। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এজাহারে রয়েছে, আপনাদেরকে সরবরাহ করা হবে।